নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। বাঙালির খুবই একটা জনপ্রিয় রেসিপি, একটি নিরামিষ রেসিপি, ঝিঙে আলু পোস্ত। এখানে 2 পিস বড় সাইজের ঝিঙে নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার এই ঝিঙে দুটো আমি খোসা ছাড়িয়ে নেব, ভালো করে পরিষ্কার করে কাটবো আলু আর ঝিঙে। প্রথমে একটা ঝিঙে নিয়ে এরকম ভাবে একটা ঝিঙেকে 3 টুকরো করছি। তারপরে এই যে সাইডের ছালগুলো আমি খোসাগুলো ছুরির সাহায্যে কাটছি, আপনারা মনে করলে বটিতেও কাটতে পারেন। এরকম ভাবে কেটে নিয়ে পিস পিস করে মিডিলে এরকম করে গোল করে কাটবো, দিয়ে মাঝে একটা করে পিস দিয়ে দেবো। এরকম ভাবে আমি 2টো ঝিঙেকে এই পুরো অংশ কেটে নেব। তারপরে একটা পাত্রে তুলে রাখবো। আলুগুলো কেটে রেখে দেবো। দেখুন, ঝিঙে কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে 2টো আলু কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি 3 চামচ মতো পোস্ত নিয়েছি, গোটা পোস্ত। পোস্তটা আমি শিলে বাটবো। শিলে পোস্তটা বাটা হয়ে গেছে। শিলে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা, তাই আমি শিলেই বাটলাম। আপনারা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। এদিকে একটা পাত্রে আমি 1 গ্লাস মতো জল দিয়েছিলাম গরম করতে। জলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি 4-5 মিনিট একটু সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করলাম না। দেখুন, হালকাভাবে সিদ্ধ করে তুলে রাখলাম। এবার আমি এখানে 2 চামচ মতো সরষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, কয়েক দানা আমি কালো জিরে দিলাম। ফোড়নটা ভেজে নিয়ে হাফ বয়েল করে রাখা আলুগুলো একটু 4-5 সেকেন্ড মতো ভেজে নেব। এরকম ভাবে ঝিঙে আলু পোস্ত যদি নিরামিষের দিনে করেন, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। এবার ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার ঝিঙে আলু একসঙ্গে একটু সময় নিয়ে 2-3 মিনিট মতো আমি ভেজে নেব। 1 চিমটে হলুদ দিলাম, একটু সামান্য কালারের জন্য। হলুদ দিয়ে আবার ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভাজতে হবে যাতে তরকারির টেস্টটা খুব ভালো আসে, সেজন্য 2-3 মিনিট মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কষতে কষতে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর ঝালের জন্য দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। এবার আমি ঢাকা দিলাম, একটু ভাপে সেদ্ধ হোক যাতে আলুগুলো কাঁচা না থাকে। এখানে কিন্তু প্রথমে আমি জল দিইনি, ঝিঙে থেকেই জল বেরিয়ে আসছে। দেখুন, ঝিঙের জলেই ঝিঙেটা সেদ্ধ হয়ে গেল আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার খুন্তি দিয়ে দেখে নিলাম। এবার আমি ওই বেটে রাখা পোস্তটা এখানে দিয়ে দিচ্ছি। বেটে রাখা পোস্তটা পুরোটাই দিয়ে দিলাম। এবার ওই বাটিতে আমি জল দেব। তার আগে পোস্তটা ভালো করে ঝিঙে আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল দেব না, ওই বাটি মেপেই আমি জল দিচ্ছি। এখানে হাফ বাটি মতো জল দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু সামান্য ফুটিয়ে নিই। খুব বেশি কিন্তু পোস্ত ফোটাতে নেই। পোস্ত দেওয়ার পরেই ফুটে গেলে পোস্ত নামিয়ে নিতে হবে। দেখুন, পোস্তটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার নামানোর আগে আমি 1 চামচ মতো সরষের তেল দিলাম। সরষের তেলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে 2-3 সেকেন্ড মতো রেস্টে রেখে আমি একটা পাত্রে ঢেলে নিব। সরষের তেল দিলে একটা খুব সুন্দর স্মেল আসে, ঝাঁঝটাও খুব ভালো হয়, টেস্টটাও ভালো হয় ঝিঙে আলু নিরামিষ পোস্ত। দেখুন, একটা পাত্রে তুলে নিয়েছি। এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা আজকে কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আজকে এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আগামী দিন চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।